পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলছেন, কতদিন অসুস্থ থাকবেন আমরা অপেক্ষা করব অরূপ বিশ্বাসের জন্য। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, এরা তো আমরা প্রায়ই দেখেছি। 15 বছর ধরে যেই দুর্নীতি করেছে, মানুষের টাকা চুরি করেছে, শিক্ষক শিক্ষিকার চাকরি চুরি করে পথে বসিয়ে দিয়েছে, তাদেরকে যখন সিবিআই ধরতে গেছে তখন তারা উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়ে গেছে। তো এখানে অরূপবাবু, আপনি অসুস্থ আছেন, ডক্টর সার্টিফিকেট রেডি করে রাখুন। কতদিন অসুস্থ থাকবেন? তারপরে তো একদিন সুস্থ হতেই হবে। আমরা অপেক্ষা করব। আপনারা যারা যারা অসুস্থ হয়ে যাচ্ছেন, বাংলার মানুষকে যেভাবে অত্যাচার করেছেন, সে মমতা ব্যানার্জি হোক, অভিষেক ব্যানার্জি হোক, অরূপ বিশ্বাস হন, ফিরাদ হাকিম হন ইয়া শওকত মোল্লা, জবাব আপনাদের দিতেই। একদিকে গ্রেফতার স্বরূপ বিশ্বাস আর অন্যদিকে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস। 5 তারিখের মধ্যে অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে নোটিশ পাঠানো হয়েছিল। বিধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে হাজিরা দিতে বলা হয়েছিল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরার জন্য 2 সপ্তাহ সময় চেয়েছেন অরূপ বিশ্বাস। শতদ্রু দত্তর অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। যার অঙ্গুলি হেলনে এতদিন টালিগঞ্জে স্টুডিও পড়া চলতো, সেই টালিগঞ্জের বেতাজ বাদশা স্বরূপ বিশ্বাস গ্রেফতার হয়েছেন গতকাল। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তোলাবাজি, ভয় দেখানো থেকে শুরু করে মহিলার সঙ্গে অশালীন আচরণ। একাধিক অভিযোগে তাকে নিউ আলিপুর থানার পুলিশ গতকালই গ্রেফতার করে। সাল 2024 সালে আমাকে আমার ভাইকে মেরে আমার সামনে 4টে দাঁত ফেলে দেয়। আমার ভাইকে আমাকে সারা হসপিটালে ঘুরতে হয়, কেউ একটা এমসিও করে না হসপিটাল থেকে, ওনার নাম কেউ লিখবে না। পুলিশ প্রশাসন, পুলিশ আমাকে রাত্রিবেলা গিয়ে বলেছিল যে স্বরূপ বিশ্বাসের নাম বাদ দিয়ে আপনি যার খুশি নাম দিন, আমরা নাম লিখবো। তখন পুলিশ কিন্তু স্বরূপ বিশ্বাসের সহায়তায় ছিল, আমাদের সহায়তায় ছিল না। আমার ছেলেদের মেরেছে, 3টে দাঁত ফেলে দিয়েছে। আমরা বিচার চাই। আমার ছেলেদেরকে যে মেরেছে, ওই জয় বিশ্বাসকে, ওর দুটো মেয়ে যেদিন বেডে শুয়ে থাকবে সেদিনকে বিচার করেছে। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপির নেতাকর্মীরা। অভিযোগ, মধ্যমগ্রামের খামারপাড়া পঞ্চায়েত এলাকায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রশ্রয়ে একটি পুকুর বোঝানোর কাজ শেষ হয়। শুরু হয়েছিল দ্বিতীয় পুকুর বোঝানোর কাজ। স্থানীয় বিজেপি এমনটাই দাবি করেছে। গতকাল রাতে এলাকায় মাটি পাথর বোঝাই ডাম্পার আসার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিজেপির নেতাকর্মীরা। বন্ধ করে দেওয়া হয় পুকুর বোঝানোর কাজ। আইপিএসের ভয় দেখাচ্ছে। বলছিল যে সকাল থেকেই দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি। আকাশের বুক ভার, দমকা হাওয়া, তার সঙ্গে মুষলধারে চলছে বৃষ্টি। যদিও এরই মধ্যে হলো বিপর্যয়। সল্টলেকে এই ব্লকে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপরে ভেঙে পড়ল গাছ। একজন পথচারী আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সরাসরি সল্ট থেকে আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, গাছ কাটার কাজ কি শুরু হয়েছে, আর বাকি দিনটা কেমন যাবে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, একেবারে এই ব্লকের বিভিন্ন জায়গাতে কিন্তু গাছ পড়ার খবর আসছে। আজকে সকালবেলাতে যে ঝড় এবং তার সাথে প্রবল বৃষ্টি, তার জেরে কিন্তু এই ব্লকের বিভিন্ন জায়গাতে গাছ পড়েছে। সেই সরাসরি যে ছবি দেখতে পাচ্ছ, এই 13 নম্বর বাড়ির ঠিক সামনে একটি প্রাইভেট কার সেটি পার্কিং অবস্থাতে ছিল এবং সেখানে একটি বড় গাছ তা কিন্তু এসে ভেঙে পড়ে। শুধুমাত্র তাই নয়, এই গাছটা এতটাই বড় ছিল যে পাশের যে বাড়িটি রয়েছে তার এন্ট্রান্স যে পয়েন্ট রয়েছে, অর্থাৎ যেখান থেকে বাড়িতে ঢোকা বা বেরোনো যায়, সেই রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে যায়। এবং এই যে রাস্তা, তা সরাসরি সামনে উল্টোডাঙ্গাকে কানেক্ট করছে। বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম বড় বড় গাছ এসে ভেঙে পড়েছে বিভিন্ন জায়গাতে। এবং বাসিন্দারা যারা, তাদের একটাই অভিযোগ যে পাশে যে খালপাড়ের পাশে যে পার্ক রয়েছে, সেখানে বিগত বেশ কয়েক বছর ধরে বারবার বলা সত্ত্বেও সেখানে কিন্তু কোনো রকমভাবে সাফাই হয়নি। এবং সেখানে দেখা যাচ্ছে যে আগাছায় ভরা এবং সেখান থেকে গাছের ডাল কিন্তু কিছুটা রাস্তার দিকে এসে পড়েছে। ফলত যখনই কোনো ঝড় বৃষ্টি হয় তখনই কিন্তু সেটা পুরোপুরি ভেঙে রাস্তার উপরে পড়ে। এবং এই যে ঘটনা, যেখানে গাড়িটি তুমি দেখছো একেবারে পুরো একেবারে ভেঙে গিয়েছে, সেখানে অশোক নামে একজন ব্যক্তি সেই সময় পাশেই ছিলেন। তিনি যথেষ্ট গুরুতরভাবে আহত হয়েছেন, যাকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার ট্রিটমেন্ট চলছে। বড় গাছের অংশ
সেগুলোকে কিন্তু চেন কাটার দিয়ে কাটা হচ্ছে এবং সেই যে রাস্তা সেটাকে কিন্তু তারা ধীরে ধীরে পরিষ্কার করতে করতে এগোচ্ছেন। এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে একটা নির্দিষ্ট পোর্শনে, তার কারণ প্রচুর বাতি স্তম্ভও কিন্তু এই গাছের সাথে পড়ে গিয়েছে, তার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সল্টলেক এই ব্লকের একটা বিস্তীর্ণ অংশ। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর যে স্থানীয় বজ্রমেঘ জমা হওয়ার দরুন কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি হয়েছে এবং আজকেও সারাদিন ব্যাপী কিন্তু একই রকমভাবে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, 2 মেদিনীপুর, অন্যদিকে 2 24 পরগনা, শহর কলকাতাতেও একই রকমভাবে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং আজকে দিনভর কিন্তু এরকম পরিস্থিতিই চলবে। ফলত সার্বিকভাবে এখন এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কম এবং সেই কারণে কিন্তু যে উদ্ধার যে কাজ বা যে সমস্ত জায়গাতে গাছ ভেঙে পড়েছে সেগুলো তারা সঙ্গে সঙ্গে তারা সাফাই করার কাজ করছেন এবং যে সমস্ত জায়গাতে ইতিমধ্যে বিপজ্জনক অবস্থায় ঝুলে রয়েছে গাছগুলি বা গাছের বিভিন্ন অংশ সেগুলোকে কাটা হবে বলে কিন্তু জানা যাচ্ছে। দেখা যাচ্ছে যে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই গাড়ি, যেটি পার্কিং অবস্থাতে ছিল সেটার উপরে আজকে সকালবেলা এসে এই গাছটি পড়ে এবং একজন আহত হয়েছে ইতিমধ্যে। এই ব্লকের বিভিন্ন যে রাস্তা সেইখানে কিন্তু ইতিমধ্যে এইভাবেই গাছ ভেঙে সেই রাস্তাগুলো ব্লকেড হয়ে গিয়েছে এবং পুরসভার তরফে সেই সমস্ত জায়গাতে এই মুহূর্তে কিন্তু যারা উদ্ধারকারী দল বা যারা মিউনিসিপ্যালিটির যারা আধিকারিকরা রয়েছেন বা যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সাফাই অভিযান চালাচ্ছেন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.